সুপ্রিয় দেশবাসী, ভাই বন্ধুগণ, আজকে আমি দুইটি ঘোষণা দেব মর্মে আপনাদের সামনে ফেসবুকে লাইভে আসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসলাম। যাক, তো আমি আজকে আমার ভিডিও বেশি দীর্ঘায়িত করব না। থেকে মুক্ত করতে এই ঘোষণা দিইনি। আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই মর্মে যে দেশকে সব ধরনের বৈদেশিক আগ্রাসন মুক্ত করা হবে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সেটা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ আজ ভারতীয় আগ্রাসন মুক্ত। বাংলাদেশ আজ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত। আমি আজও ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটা বলেছি। তো আমি আজকে দৃঢ়চিত্তে সেটা ঘোষণা করছি যে বাংলাদেশ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত হয়েছে। ইনশাল্লাহ আমাদের এই সফলতা অক্ষুণ্ণ রাখা হবে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। হানাদার বাহিনীকে শোচনীয় পরাজয় হয়েছিলাম। তার মানে এই নয় যে ভারত যদি আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিত, একটু স্পষ্ট ভাষায় বললে, ভারত যদি আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিয়ে আমাদের সাথে যুদ্ধ, আমাদের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ না করত, আমরা যে আমাদের দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করতে পারতাম না, সেটা ভাবার কোনো সুযোগ নেই। পাকিস্তান হানাদার বাহিনী একের পর এক মুক্তি বাহিনীর কাছে পর্যদস্ত হতে শুরু করেছিল, পরাজয় বরণ করতে শুরু করেছিল। যাক, এক পর্যায়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে এক প্রক্রিয়ায় ভারত আমাদেরকে স্বীকৃতি দিয়ে আমাদের পক্ষে যুদ্ধ করে পাকিস্তানের পক্ষে। এটা এই দেশের জাতি, এই জাতি চিরদিন স্মরণ রাখবে, আমরা স্মরণ রাখছি। কিন্তু কথা হচ্ছে, সেই 1971 সালের 6 ডিসেম্বরের পর থেকে যে ভারতীয় আগ্রাসন, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি, এই আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আমরা সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্টের নেতৃত্বে, আমার নেতৃত্বে, আমি মোহাম্মদ রায়হান উদ্দিনের নেতৃত্বে আজ বাংলাদেশ ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত। যাক, আমি যেহেতু দুটি ঘোষণার কথা বলছি, আরেকটা ঘোষণা, এটা হচ্ছে আমার মূল বিষয়, আমি এটা ঘোষণা করা হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন, এটা আমি গত 2 দিন আগে বোধহয় ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছি যে বাংলাদেশের 2024 সালের 11 জানুয়ারি আওয়ামী সরকার অবৈধভাবে সরকার গঠন করার পর থেকে এবং এখন পর থেকে পরবর্তী বৈধ সরকার দায়িত্ব গ্রহণের আগ মুহূর্ত পর্যন্ত সময়টাকে আমরা বৈধ সরকারবিহীন সময়কাল হিসেবে ঘোষণা করেছি। আমি আজ দৃঢ়চিত্তে, সেদিন তো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে করেছিলাম, আজ দৃঢ়চিত্তে আমি লাইভ ভিডিও বার্তার মাধ্যমে আমি সেটা ঘোষণা করছি যে 2024 সালের 11 জানুয়ারি থেকে পরবর্তী বৈধ সরকার দায়িত্ব নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সময়টাকে অবৈধ সরকারবিহীন সময়কাল হিসেবে ঘোষণা করা হবে। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এই সময়টাকে বৈধ সরকারবিহীন সময়কাল হিসেবে বিবেচনা করবে। আমি আবারও বলছি, 2024 সালের 11 জানুয়ারি থেকে পরবর্তী বৈধ সরকার ক্ষমতা গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত সময়টাকে বৈধ সরকারবিহীন সময়কাল হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি সংশ্লিষ্টদের আহ্বান করছি, আপনারা সেই সময়টাকে বৈধ সরকারবিহীন সময়কাল হিসেবে বিবেচনা করবেন। আর এই
সুযোগে যার একটা অবৈধ সরকার গঠিত হয়েছে, অবৈধ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, আমরা তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা তাদের বিষয়ে এখন সবাই জানে যে তারা এখন সব দিক দিয়ে ব্যর্থ, পর্যদস্ত। তারা এখন শুধু দায়িত্ব গ্রহণ ছেড়ে তাদের কৃত অপকর্মের যে সাজা ভোগ করবে সেটা অপেক্ষায় থাকবে। আমরা সেটাই করছি। তো দেশবাসী নিশ্চিত এখন তাদের জন্য শুধু অপেক্ষা একটাই, যে তারা যে কৃত অপকর্ম করেছে সেটার জন্য সাজা ভোগ করতে হবে। যাক, তো আমি আজকে এসেছিলাম এটার জন্যই যে বাংলাদেশ, এটা একটা খুশি সংবাদ। আজ 21শে জুন 2025, এই দিন বাংলাদেশকে ভারতে আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত ঘোষণা করা হয়েছে। আমি মোহাম্মদ রায়হানুদ্দিন নিজেই বাংলাদেশকে ভারতে আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তা যাওয়ার আগে আরেকটা কথা বলে যাচ্ছি যে আমি ভারত সম্বন্ধে বলেছি যে আমরা তো শুধু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে করেছি, এরকমটা নয়। আমরা সব ধরনের বৈদেশিক আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত করব এই দেশকে। আমরা সবার কাছে দোয়া এবং সমর্থন প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।